মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। আজ সাক্ষ্য দেবেন দুজন। এখন পর্যন্ত ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিচার দাবি করেন তারা। তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল পলাতক, অন্যদিকে সাবেক আইজিপি বর্তমানে কারাগারে আটক। এদিকে ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার ৬ আসামিকে। আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আজ তো ট্রাইব্যুনালে দুটি পৃথক মামলা, এই বিষয়ে বিস্তারিত কি জানেন আপনি আমাদেরকে জানান। সোহার, আমরা দেখেছি যে গত 2 দিন কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং সেখানে কিন্তু সাক্ষীরা কিন্তু যে আসামিরা রয়েছেন, অভিযুক্ত 2 পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারা যে নিজেদের যে ক্ষতি হয়েছে, তারা 2 জনই জুলাই আহত ছিলেন, 3 জনই জুলাই আহত ছিলেন এবং তারা 3 জনই তাদের এই ক্ষতির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনকে দায়ী করেছেন। তারা বলেছেন যে পুলিশ গুলি চালিয়েছে তাদের নির্দেশে এবং তাদের পরিকল্পনা, এবং তারা নিজেদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার চেষ্টায় এই নির্মমতা চালিয়েছে এবং এইভাবেই কিন্তু তারা সাক্ষ্য দেন এবং তারা যে সকল ঘটনা ঘটেছে, তারা যখন আন্দোলন করছিলেন যা যা ঘটেছে তার কিন্তু বিশদ বর্ণনা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরবর্তীতে যে আসামি পক্ষের আইনজীবী বা ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে, তিনি কিন্তু তারপরে তাদেরকে ক্রস চেক করেন, জেরা করেন এবং এর মধ্য দিয়ে কিন্তু মোট এখন পর্যন্ত 3 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আজ কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু আরও 2 জনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে একজন জুলাই আহত বলে আমরা জানতে পেরেছি এবং হয়তো 11টার পর এই মামলার শুনানি বা এই মামলার যে সাক্ষ্য গ্রহণ তা কিন্তু শুরু হবে। আজ কিন্তু আরও একটি মামলা, গুরুত্বপূর্ণ মামলা, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলারও কিন্তু যে বিচার শুরু হবে কিনা বা অভিযোগ গঠনের যে আদেশ, তার জন্য কিন্তু আজকের দিনটি নির্ধারিত রয়েছে এবং কিছুক্ষণ পরই হয়তো এই বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আদেশ দেবেন এবং জানা যাবে যে আবু সাইদ হত্যা মামলার বিচার কবে থেকে শুরু হচ্ছে এবং যে আসামিরা রয়েছেন কার কার কোন অভিযোগে বিচার হবে এবং হয়তো আমরা 11:30টার পরই কিন্তু এই বিষয়েও আমরা আদেশটা জানতে পারবো। সোহার, মাইনুল, আপনাকে অনেক ধন্যবাদ।